নমস্কার বন্ধুরা, আমি তথাগত আজ ফিরে এলাম আর একটি ছোট্ট ব্লগ নিয়ে আমার চ্যানেল জীবনের টুকিটাকিতে। দেখতেই পাচ্ছেন আমার হাতে আজকে একটা গোলাপের ডাল, একটা নয় দুটো গোলাপের ডাল। আজকে বাজার ফেরত একটি ফুললি মাসির কাছে এই দুটো ডাল আমি চেয়ে নিয়ে এসেছি। এখন বর্ষাকাল, প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে বড় হচ্ছে, তাই আমারও মনে ইচ্ছে জাগলো যে যদি একটা গোলাপের গাছ তৈরি করা যায়। যেমন ভাবা তেমনি কাজ, নিয়ে চলে এলাম গোলাপের ডাল দুটো। এখন ডাল দুটো কেটে কিভাবে ডাল থেকে চারা বানানো যায় তার প্রথম পদক্ষেপটা আপনাদের দেখাবো। আমি ডালটা কেটে নিয়েছি, একদম প্রথম দিকটা আগাটা কেটে নিয়েছি, তারপরে ডালের মধ্যে লেগে থাকা পাতাগুলোও কেটে নিয়েছি প্রথম ডালটি থেকে, এবং সেই সাথে ডালের মধ্যে অসংখ্য যে কাঁটা রয়েছে সেগুলো কেটে নিচ্ছি আমি এবং হাত দিয়ে সরিয়ে দেবো। এখন এই দ্বিতীয় ডালটি হাতে নিলাম, এবার কাঁটাগুলো ছাড়ানোর পালা। ছাড়িয়ে নিচ্ছি আমি কাঁটাগুলো। হাতে ফুটে গেলে গোলাপের কাঁটা মারাত্মক যন্ত্রণা হয়, ফুলে যায়, পেকে যায় অবধি। তাই খুব সাবধানে বন্ধুরা, হাতে যেন কাঁটা অসাবধানতা বশত ভুল করেও না ফোটে। খুব খুব সাবধান। পাতাগুলো ছিঁড়বেন না, পাতাগুলো যতটা সম্ভব কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাতে যে গোড়ায় বার্ডসগুলো থাকে সেগুলো সুরক্ষিত থাকবে। আর যদি ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন, ছিঁড়তে গিয়ে বার্ডসগুলো মাঝে মধ্যে ছিঁড়ে যায়, যেগুলো থেকে আমরা এই ডালগুলো লাগানোর পরবর্তীকালে এই বার্ডসগুলো থেকেই আস্তে আস্তে নতুন মুখ তৈরি হবে এবং নতুন পাতা বেরিয়ে আসবে। এখন আপাতত এই ডালটাতে বিশেষ করে অজস্র কাঁটা, ছোট বড় অসংখ্য। আমি এগুলো কেটে কেটে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাঁটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গোড়াটা কেটে নিলাম। কেটে নিয়ে এবার খুব সাবধানে কাটবেন যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলটাই হয়, যাতে রুটটা বার করতে সুবিধা হয়। কাটা হয়ে গেছে দুটো ডাল। এবার দ্বিতীয় পদক্ষেপ অনুপাতে আমি একটা ছোট মগ নিয়ে নিলাম। এই মগেই আমি অল্প একটুখানি জল ঢালবো। জল ঢালা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি সাফ ফাঙ্গিসাইড। একদম অল্প ফাঙ্গিসাইডটা মেশাবো আমি। মেশানো হয়ে গেছে। এবার দুটো ডালকে দিয়েই, ওই যেহেতু দুটো ডাল কেটেছি ওই দুটো দিয়ে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে এই দুটো ডালকে আপাতত মিনিট 5 জন্য ভিজিয়ে রাখতে হবে, যাতে গোড়ায় পরবর্তীকালে পুঁতার পরে যেন কোনো রকমভাবে ফাঙ্গাস না ধরে বা কোনো কারণবশত ডালগুলি যেন কোনোভাবে ক্ষতি না হয় গোড়া পচে গিয়ে। সেই জন্যই এই ডাল ভিজিয়ে রাখা সাফ ফাঙ্গিসাইডে। এরপর আমি ডাল দুটো বার করে নেব। নিয়ে এই কাটিং এইড হচ্ছে একটি রুট হরমোন, যেটা আমাদেরকে এই কাটা ডাল থেকে রুট বেরোনোতে সাহায্য করে। ডাল দুটো খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি, আগা ও গোড়া। গোড়ার দিকে আমি লাগাবো কাটিং এইড, আর আগার দিকে আমি একটুখানি আঙুল দিয়ে ভালো করে ডিপ করে সাফ ফাঙ্গিসাইডটি লাগিয়ে দিয়েছি, যাতে ওখান থেকে ডাইব্যাক না হয়। ডাইব্যাক হলেও কিন্তু গাছের এই ডাল মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবার পালা আমাদের এই কাটিং এইড লাগিয়ে নেওয়ার। খুব ভালো করে এই পাউডারের মধ্যে ডালটি ঢুকিয়ে চারিপাশে সুন্দর করে পাউডারটা লাগিয়ে নেবেন। এক্সট্রা পাউডারটা
কৌটার মধ্যে ঝরিয়ে নেবেন যাতে জিনিসটা নষ্ট না হয়। যেটুকু একটুখানি লাগলেই অনেকখানি রুট বেরোবে। তারপর আস্তে করে ফ্যানের হাওয়াতে বা এমনি একটুখানি রাখবেন নর্মাল ইয়েতে, রাখার পরে দেখবেন আস্তে আস্তে জিনিসটা শুকিয়ে যাবে। এমনি ভেজা অবস্থায় লাগাতে গেলে কখনো কখনো আমাদের এই পাউডার উঠে যায় বা নষ্ট হয়ে যায়, ঝরে যায়। এর শুকিয়ে গেলে পরে কি হয়, জিনিসটা মানে লেগে থাকে ডালের সাথে। এখন আমি একটুখানি শুকিয়ে নিচ্ছি জিনিসটা, যাতে পোঁতার সময় পাউডারটা যাতে নষ্ট না হয়ে যায় বা না ঝরে যায়। এইটা হচ্ছে আমার ডাল লাগানোর মিক্সচার। আমি গ্লাসে, এই প্লাস্টিকের গ্লাসেই লাগাই। মিক্সচার হিসেবে, পটিং মিক্সচার হিসেবে, ডালটা পটিং যে করব তার মিক্সচার হিসেবে আমি নিজে ব্যবহার করি কোকোপিট আর বালি। বালি মানে ওই মোটা দানার হলুদ বালি যেগুলো হয়, মোটা দানার হলুদ বালি, যেটা আমরা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার হতে দেখি, সেটাই। আমার সাকসেস রেট ভালোই আছে। তার উদাহরণস্বরূপ আমি এই কিছু গাছ আপনাদের দেখাচ্ছি, যার মধ্যে বাগান বিলাস রয়েছে, কিছু জবা গাছ রয়েছে দেশি। সামনেরটা অবশ্য হাইব্রিড জবা। প্রথমে তো আইসিইউ প্রসেসে ওটাকে তৈরি করেছি, এখন কিছু পাতা বেরিয়েছে, এখন দেখার বাঁচে কিনা। পেছনের দিকে একটি আছে, ওটাও প্লাস্টিকে আইসিইউ পদ্ধতিতে রাখা আছে, ওটাও একটি হাইব্রিড জবারই গাছ। তবে আমি এই যে দুটি ডাল এনেছি, এই দুটোকে আমি আইসিইউ পদ্ধতিতে বানাবো না। তার প্রধান কারণ হচ্ছে বর্ষাকালে ডাল, যে কোনো ডালই আপনি প্রতিস্থাপন করলে বা চারার জন্য কেটে লাগালে সেটা অচিরেই গ্রো করে, তৈরি হয়ে যায়। সেই হিসেবেই আমার এই প্রচেষ্টা। এখন দেখা যাক এই দুটি গাছ বা এই দুটি ডাল থেকে গাছ হয় কিনা এবং বাঁচে কিনা। আপাতত ডালগুলো লাগিয়ে দিচ্ছি আমি। ডালগুলো তৈরি হয়ে গেলে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। নতুন কি আপডেট হয় আপনাদের অবশ্যই আমি জানাবো। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ। ঠিক এইভাবে আমার সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। আর হ্যাঁ, ফলো করতে ভুলবেন না, বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যখন নিয়ে আসবো আপনারা তার নোটিফিকেশন যাতে পেয়ে যান। আচ্ছা, আজকের মতো এখান থেকেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন।